নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। এসআইআর প্রক্রিয়া শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। 28 তারিখ শনিবার 28শে ফেব্রুয়ারি সেই দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এসআইআর এর, এবং তার থেকেই স্পষ্ট হবে কার কার নাম তালিকায় থাকছে, কার কার নাম বাদ চলে যেতে চলেছে। এবং এই মুহূর্তে জেলার বিচারকরা তারা শেষ পর্বের কাজ, স্ক্রুটিনি পর্ব যেটা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন। কাজ চলছে জোর কদমে। আর এরই মধ্যেই এই এসআইআর নিয়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তাদের যে নয়া নির্দেশিকা দিয়েছে, এবং সেখানেই বলা হয়েছে যে যে সমস্ত নথি এখনো পর্যন্ত আপলোড করা সম্ভব হয়নি সেই সমস্ত নথি হস্তান্তর করতে হবে। সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দিয়েছে, যেটা বলা হয়েছে যে যেগুলি ওয়েবসাইটের এখনো পর্যন্ত যে সমস্ত ইয়ারোদের কাছে নথিগুলো রয়েছে, যারা ওয়েবসাইটে এখনো পর্যন্ত আপলোড করতে পারেননি, এবং সেক্ষেত্রে এই যে নথিগুলোর সেগুলো হস্তান্তর করে দিতে হবে, এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। বলা হয়েছে যে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এই যে নথিগুলো রয়েছে ইয়ারোদের হাতে, যারা যেগুলো সাবমিট করতে পারেননি সেই সমস্ত নথি হস্তান্তর করতে হবে, এমনটি কিন্তু নির্দেশ দেশের শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে। এবং লক্ষ লক্ষ ভোটারের নথি এখনো পর্যন্ত কমিশনের যে ওয়েবসাইট তাতে আপলোড করা সম্ভব হয়নি, এবং সেই কথাটা মাথায় রেখেই শীর্ষ আদালত এই কথা জানিয়েছে যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ইয়ারোদের কাছে জমা পড়া ভোটারদের যে নথিগুলো এখনো পর্যন্ত আপলোড হয়নি সেগুলোই জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদের হাতে এগুলি তুলে দিতে হবে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এর আগেই যেমনটা নির্দেশ দিয়েছিল যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড তাকে এসআইআর এর জন্য গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবং সেক্ষেত্রে এই যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে কী কী তথ্য রয়েছে তা কিন্তু সবাই জানে। এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে এই যে নথি, অ্যাডমিট কার্ডের যে নথি, সেই নথিটা কিন্তু কমিশনের যে কাজ তাতে কিন্তু অনেকটা বেশি সাহায্য করবে, এবং যে কেউ এই নথি যাচাই করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো যে এই যে এসআইআর সংক্রান্ত শুনানিতে আধার কার্ড এবং যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তা গ্রহণযোগ্য নথি বলেই স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল। এবং এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে গত বছর অক্টোবর মাসে সেখানে 27 তারিখ নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এবং যে 12টা নথির কথা তারা বলেছিল সেই নথিগুলোই বিবেচনা করা হবে বলে জানানো হয়েছিল, যদিও পরবর্তী সময় তাতে আরও কিছু অ্যাড অন হয় এই নথির মধ্যে। এবং দেশের শীর্ষ আদালত আধার কার্ড এবং এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেগুলোকেও গ্রহণযোগ্য নথি বলেই ধরছে। এবং যার কারণে এই যে শেষ পর্বের কাজ, সেই শেষ পর্বের কাজ কিন্তু ইতিমধ্যেই জোরদারভাবে চলছে, এবং জুডিশিয়াল অফিসারদের হাতেও ইয়ারোরা তাদের যে সমস্ত নথি এখনো পর্যন্ত বাকি রয়েছে আপলোড করা, সেগুলো আপলোড না করে সেগুলো হস্তান্তর করতে হবে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে। এবং পাশাপাশি এই যে দুটি নথির কথা বললাম সেগুলোকেও মান্যতা দেওয়ার কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেরই নজর রয়েছে 28শে ফেব্রুয়ারি যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় পশ্চিমবঙ্গ থেকে ঠিক কত নাম থাকে এবং ঠিক কত নাম বাদ যায়। অবশ্যই সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেবো। তবে এখনকার মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।